আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, শীতের মৌসুম ছিল, যেই সময় হলো গাছের পাতাগুলো ঝরে পড়ে। কি পড়ে? ঝরে কোন না, গাছের পাতাগুলো ঝরে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব আবু যরকে ডাকে, এই আবু যর এদিকে আসো। আবু যর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো। কথা কয়টা এখানে? তিনটা। এক নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আর তৃতীয় নম্বরে হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে কি করো? রুকু করো। যেহেতু নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এই নামাজ এমন একটি ইবাদত যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। উসজুদ ওয়াকতারিব, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে মানুষ সবচেয়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হন। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে একজন কাফের আর একজন বেনামাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো জোরে বলি নাউজুবিল্লাহ। এই কাফের যেমন জাহান্নামী বেঈমান, একজন বেনামাজি ওইরকম ভাবে কাফের বেঈমান। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠাই নাই, আল্লাহ তাআলা উনার হাবিবকে সশরীরে নিয়ে মেরাজে গিয়ে আল্লাহ তাআলা হাদিয়ে দিয়েছেন। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মা বোনেরা এখনো কথা বলতেছেন, কথা বলেন না, একটু কথা শুনেন। কারণ যেই বাগানে বসছেন, এই বাগানে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি না? এটা হলো জান্নাতের বাগান। এখানে বসলে সমস্ত সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তো নামাজ যেমন একটি ইবাদত, এই নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজ তো এমন একটা জিনিস নয় যাকে দাঁড় করায় রাখতে হবে। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে সঠিক মতো আদায় করা, সময় মতো আদায় করা। ফজরের রক্ত হয়েছে, ফজরের নামাজ পড়বেন। জোহরের রক্ত হয়েছে, জোহরের নামাজ পড়বেন। আসরের রক্ত হয়েছে, আসরের নামাজ পড়বেন। মাগরিবের রক্ত হয়েছে, মাগরিবের রক্ত হয়েছে, মাগরিবের নামাজ পড়বেন। ইশার রক্ত হয়েছে, ইশার নামাজ পড়বেন। সময় মতো পড়বেন। এটার কথাই আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর হাবিব বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে এই খুঁটিকে নামাজ কায়েম করলো, সে ধর্মের খুঁটিকে ঠিক রাখলো।
আর যে নামাজকে নষ্ট করে ফেললো সে ধর্মের খুঁটিকে নষ্ট করে ফেললো। আল্লাহর হাবিব বলেন নামাজ হলো একটি ধর্মের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজকে নষ্ট করে ফেললো আল্লাহর হাবিব বলেন সে ধর্মকেই নষ্ট করে ফেললো। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ এমন একটা জিনিস, অনেক বড় একটি দায়িত্ব নামাজ, ইবাদত। নামাজ যদি ছেড়ে দেন অশান্তির শেষ থাকবে না। নামাজ পড়লে আরো লাভ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো হাবিব আপনার পরিবার বর্গ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও এর উপরে অবিচল থাকুন, কারণ আমি তো আপনাকে রিজিক দেই, আমি আপনার থেকে রিজিক চাই না। তো রিজিক দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ বলতেছেন যে ও হাবিব আপনি নামাজ কায়েম করুন। নামাজ, সকল নবী নামাজের মাধ্যমে তাদের যত বালা মুসিবত হয়েছে, তাদের যত চাওয়া ছিল সব চাওয়া নামাজের ভিতরে চাইছে। আর আমরা মুসিবত বললেই ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। কিন্তু নবীগণ যারা অতিক্রম হয়ে গেছেন, যারা চলে গেছেন, নবীরা তো আর আসবেন না। এই নবীরা যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন সাথে সাথে তারা নামাজে দাঁড়ায় যেতেন। নামাজের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী নামাজের মাধ্যমেই তাদের সমস্যাকে সমাধান করেছেন। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, এটারও আলোচনা হবে, আয়াতের শুধু অর্থটা বলি। এরপরে বলেন ওয়াতুজ যাকাত, আল্লাহ তাআলা বলেন তোমরা যাকাত প্রদান করো। যাকাত এমন একটা জিনিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেউ নামাজ পড়ে সে যদি যাকাত না দেয় তাহলে তার নামাজ হবে না। কি হবে না? জোরে কোন? তার নামাজ হবে না। কারণ নামাজের সাথে যাকাতের সম্পর্ক, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো কিন্তু যদি যাকাত না দাও তাহলে তোমার নামাজ হবে না, তোমার নামাজ পড়ে কোনো লাভ নাই। যাকাত এমন একটা জিনিস, আপনি যদি বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসেন, এই মুরগির সব জিনিস কিন্তু আমি আপনি খাই না। এই মুরগির নাপাকিগুলো, নারীফুড়িগুলো আমরা ফেলে দেই, এগুলো আমরা খাই না, কারণ এর ভিতরে নাপাকি আছে। এর ভিতরে যেগুলো আছে এগুলো হলো শিয়াল কুকুরের খাবার, এগুলো আমরা খাই না। আমরা এটাই ভালো বুঝি যে এগুলো আমাদের জন্য হারাম আর এগুলো রুচিসম্মত নয়, এই জন্য এগুলোকে ফেলাই দিয়ে আমরা গোশতগুলো নিয়ে আমরা খাই, কারণ এটা হালাল। আল্লাহ তাআলা মালের ভিতরে এরকম ভাবে এমন কিছু নাপাকি রাখছে যে নাপাকিগুলো হলো গরিব মিসকিনের হক। যদি গরিব মিসকিনের হক আদায় করেন তাহলে এই নাপাকি থেকে আপনি বাঁচতে পারবেন। গরিব মিসকিনের হক যদি আপনি আদায় করে দেন তাহলে আপনার যাকাতটা পবিত্র হয়ে গেল। আল্লাহ তাআলা এটাই বলেন যে তোমরা যাকাত প্রদান করো। এরপরে বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হযরত তাফসীর ইবনে কাসিরের ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুকুকারীর সাথে রুকু হলো, এর অর্থ হলো একজন ব্যক্তি নামাজ পড়ে তার সাথে তুমি নামাজ পড়ো। একজন ব্যক্তি রোজা করে তার সাথে তুমি রোজা করো। একজন মানুষ দান সাদাকা করে তার সাথে দান সাদাকা করো। একজন মানুষ ভালো কাজ করে তার সাথে ভালো কাজ করো। অর্থাৎ ওয়ারকাউ মা'র রাকিনের অর্থ হলো যত ভালো কাজ আছে সকল কাজে তোমরা সঙ্গী হও। এটার অর্থ হলো ওয়ারকাউ মা'র রাকিনের
উদ্দেশ্য হলো এটা। আব্দুল্লাহ হযরত ইমাম ইবনে কাসির বলেন যে এর অর্থই হলো ভালো কাজের সাথে ভালো কাজের সঙ্গী হওয়া। আর কাও মার রকি, এই যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওর কাও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, আরে তোমরা না আমাদের সাথে চলতা, হ্যাঁ খুব ভালো ছিল দুনিয়াতে, তো জাহান্নামে কেন আসছো? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। শরীরে শক্তি ছিল কিন্তু দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তো বড় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, কিন্তু ক্ষমতার বড়ায় হয়তো একদিন নামাজ পড়ছি কিন্তু হাকিকি ভাবে মুসলমানের নামাজ একদিনও পড়ি নাই, নামাজ পড়ি নাই। এই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, তো আলাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের হক আদায় করি নাই। আকস্মিক ভাবে আজরাইল চলে আসছে, মৃত্যু হয়ে গেছে, জাহান্নামে পড়ে গেছে। কিন্তু নামাজ পড়লে, ও মা একটু দিলের কান্দে শুনুন, আল্লাহ যে নামাজের কথা বলছেন এই নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, শীতের মৌসুম ছিল, যেই সময় হলো গাছের পাতাগুলো ঝরে পড়ে। কি পড়ে? ঝরে কর না, গাছের পাতাগুলো ঝরে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব আবু যরকে ডাকে, এই আবু যর এদিকে আসো। আবু যর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত হয়ে গেছি, কি বলবেন বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটা অংশকে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়া দিলে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহর হাবিব আবু যরকে বলে, এই আবু যর, এই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল এর উদ্দেশ্য কি বুঝছো নাকি? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, হে আবু যর, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা তার জীবন থেকে এইরকম ভাবে সব গুনাহগুলোকে ঝরায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেরকম গাছের পাতা সব ঝরে পড়ে গেল, ওরকম গুনাহ এরকম ভাবে ঝরে পড়ে যাবে যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, নামাজের বেলায় আসলে আমাদের সময় থাকে না। ঠিক, জোরে কর না। ঠিক, মা বোনদের আরো বেশি সময় থাকে না, তাদের কাজ আরো বাড়ে। রান্না করতে হবে ওই সময়, বাচ্চাকে গোসল করাইতে হবে, দুনিয়ার সমস্ত কাজ ওই সময় মনে চাইবে বসে। কথা বলেন কেন? কেন কথা বলেন? কথা বলতেছেন কেন? কথা বলেন না। তো নামাজ এমন একটা জিনিস যেই নামাজ মানুষের গুনাহকে এমন ভাবে ঝরায় দেয় যে তার গুনাহ বাকি থাকে না। এবং আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন যে কারো বাড়ির সামনে যদি নদী থাকে, নদী, সে যদি 5 বেলা গোসল করে তার গায়ে কি ময়লা থাকার সম্ভাবনা আছে? না। জোরে কোন? নাই। তো কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তার তো গুনাহ বাকি থাকার কথা না। যদি বলে সুবহানাল্লাহ, তারও গুনাহ আল্লাহ তাআলা ঝরায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের আলোচনা অনেক লম্বা, কিন্তু আমি কিন্তু মূল পয়েন্টগুলো বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে আরো লাভ আছে, আরো লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা। জোরে কোন? 5টা। আরো জোরে কোন? 5টা। আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো আল্লাহ তাআলা জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। কি করবে? সংকীর্ণতা দূর করে দিবে। সংকীর্ণতা এবং রিজিকের আল্লাহ তাআলা বরকত দান করবেন।
এবং জীবনের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কি করবেন? বরকত দান করবেন। আর 2 নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন, ওই একই পয়েন্টের ভিতরে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। 1 নম্বর এটা। দুনিয়াতে অনেক মানুষ আছে যে লাখ লাখ টাকা বেতন পায়, কিন্তু মাস শেষে তার আরো 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা কিছু দোকানে বাকি থাকে। এরকম আছে না নাই? এজরে কেন আছে না নাই? কেন বাকি থাকে? তার ভিতরে বরকত নাই। আল্লাহ বলেন কেউ যদি নামাজ পড়ো তাহলে তার রুজি রোজগারের ভিতরে, কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি বরকত জন্য। দেখেন ওলামায়ে কেরাম 5,000 টাকা বেতনে চাকরি করে কিন্তু তাদের অভাব নাই। ঠিক না? ঠিক জোরে কোন 5,000 টাকা বেতনে চাকরি করে, তবু যে কাপড় পরে, যেরকম খাবার খায়, ওই লাখপতি ওইরকম জীবন চোখে দেখতে পায়। ঠিক। আল্লাহ তাআলা এটাই বলেন জীবনের সংকীর্ণতা, সংকীর্ণতা, অস্থিরতা। হায়রে আজকে কি খাইলাম, কালকে কি খাবো, এই যে একটা পেরেশানি। আজকে যে জিনিসটা খাইলাম কালকে কি খাবো, অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কেউ যদি নামাজ পড়ো তাহলে এই সংকীর্ণতা আমি দূর করে দেব। এটা আনতে ওইটা নাই, এটা আনতে ওইটা নাই, এরকম থাকবে না। আল্লাহ তাআলা আর বলেন 2 নম্বরে হলো তার উপর থেকে কবরে আযাব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কবরে আযাব কে না মাফ চায়? সবাই তো কবরে আযাব মাফ পাইতে চায়। কবরে আযাব এমন আযাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দেখতেছো এটা একটা মাটির ঘর, কিন্তু এটা মাটির ঘর নয়। এটা কারো জন্য জান্নাতের একটি বাগান, কারো জন্য জাহান্নামের একটি গর্ত। কবর এমন একটি ঘর, যে ঘর দুনিয়ার কোনো মানুষকে চিনে না। যদি আমল ভালো হয় তাহলে কবর তার সাথে ভালো ব্যবহার করে। আখিরাতের যতগুলো মঞ্জিল আছে তার ভিতরে প্রথম মঞ্জিল হলো কবর। আল্লাহর হাবিব বলেন কেউ যদি কবরে আযাব থেকে বাঁচতে পারে তাহলে বাকি মঞ্জিলগুলো সে বাঁচতে পারবে, সহজ হবে তার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আরে কবরে আযাব যদি কেউ মাপ পাইতো, সাআদ বিন মুআজ আমার সাহাবী, সে মাপ পাইতো। এমন মর্যাদাপূর্ণ সাহাবী আল্লাহর হাবিব বর্ণনা করেন, এমন মর্যাদাপূর্ণ একজন সাহাবী ছিল। ওই সাহাবীটা এমন মর্যাদাপূর্ণ সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা আরো সালায় দিছে, আরো সারস। যার মৃত্যুতে আল্লাহ তাআলার আরো ছেলে পড়েছিল, যার মৃত্যুতে যার জানাজায় আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। যার জানাজার নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইছে। আল্লাহর হাবিব এই সাআদ বিন মুআজকে কবরে রেখে আল্লাহর নবী কবরের পাড়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনোদিন করেন নাই, কোনোদিন শুনি নাই। কবরের পাশে এমন তো কোনোদিন আপনি করেন নাই। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা, আমার সন্তান যার মৃত্যুতে আরো সেরে পড়েছে, যার জানাজায় রহমতের 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে, যার জানাজার নামাজ আমি পড়াইছি আমার সন্তান, তাকে যখন কবরে রাখছি কবরের মাটি তাকে দাবানি দেওয়া শুরু করছে। এই দাবানি দেখি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছি। চিৎকার করে উঠে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জহ হয়েছি, আল্লাহ তাআলার দিকে যখন মুতাওয়াজ্জহ হয়েছি, আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়া থামায় দিয়েছে। আমার এত মর্যাদাপূর্ণ সাহাবী
কেউ যদি কবরের আযাব মাপ পাইতো, আল্লাহর নবী বলেন কেউ যদি কবরের আযাব মাপ পাইতো তাহলে আমার সাহাবী সাআদ বিন মুআজ পাইতো। এই সাআদ বিন মুআজ যেহেতু কবরের আযাব থেকে বাঁচতে পারে নাই, তাহলে আমার আপনার কি হবে? এখন এখানে অনেক এমন মানুষ আছেন, এখানে অনেক এমন মা বোন আছেন যে গতকাল 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন নাই, সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারেন না, সূরা ইখলাস ঠিকমতো পড়তে পারেন না, সিজদার তাসবিহটা ঠিকমতো পড়তে পারেন না, রুকুর তাসবিহটা ঠিকমতো পড়তে পারেন না। এখানে অনেক মানুষ এখনো কিন্তু আছেন, আছে না নাই? তো আমাদের কি অবস্থা হবে? এত মর্যাদাপূর্ণ সাহাবী, যার মৃত্যুতে আরশ হেলেছে, যার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে, যার জানাজার নামাজ আল্লাহর রাসূল পড়াইছে, তার যদি কবরে এরকম দাবাদাবি হয় তাহলে আমার আপনার কি হবে? আমার আপনার কি হবে বলেন? আমাকে আপনাকে কে বাঁচানোওয়ালা আছে? বাঁচানোওয়ালা একজন আছে, তিনি হলেন রহমত, তিনি হলেন আমাদের আপনাদের রব। তিনি হলো কে? একটু আওয়াজ করে বলেন। আমার আপনার রব তিনি কে? আল্লাহ। এই আল্লাহ ছাড়া কেউ কিন্তু আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। এই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? আমাদেরকে গাফলতি ধরছে, গাফলত, অলসতা আমাদেরকে এমন ভাবে ধরছে, অলসতা আমরা কাটায় উঠতে পারি না। এই বিষয়ে একটু আলোচনা করব। 3 নম্বরে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে যে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ জোরে বলি, জোরে কর না সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা আসা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। বাম হাতে যদি আমলনামা আসে, পেরেশানির শেষ থাকবে না, তার কষ্টের শেষ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আমলকে আল্লাহ তাআলা ডান হাতে দিক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে হলো ফুলসিরাত আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ বলি নামাজ কায়েম করলে। এরপরে 5 নম্বরে হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ জোরে কই না? বিনা হিসাব, যার কোনো হিসাব নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, সে বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে।